মাইক্রো অবজারভারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন নির্বাচন কমিশনকে আরো 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8,505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই 8,505 জন আধিকারিককে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এখনো এই নিয়ে জটিলতা কাটল না। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বলেছেন শুনুন। আশা করি এই দুদিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে এদেরকে আমরা যুক্ত করে দেবো আবার এই আরো সঙ্গে। জেলা শাসককে বলে দিয়েছিলাম যে মাইক্রো অবজারভার অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন এলিজিবল আছেন ওদেরকে ট্রেনিং আরম্ভ করার জন্য আজকে আবার আমি রিপিট করেছি ইনস্ট্রাকশন অল দ্য ডিওস কে, আমরা জেলাকে এখন ডেলিগেট করেছি আপনারা ট্রেনিং করুন। এসআইআর শুনানি পর্ব শেষ হচ্ছে গতকালই, আর এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন মতুয়াবাসী। আমরা ভোট দিয়েছি, অনেকদিন ধরে এখানে বাস করছি, এবার খুব চিন্তায় আছি। প্রতিক্রিয়া মতুয়া সম্প্রদায়। তালিকা বেরোলে আরো নাম বাদ যেতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। আমার বাবার সঙ্গে বয়সের ডিফারেন্স দেখিয়েছে, আমি সেখানে গেছি, হিয়ারিং করিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু ভোটার লিস্টে নাম ওঠার একটা সম্ভাবনা রয়েছে, তারপরেও ভয় পাচ্ছি। কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, আমি ভোট দিয়েছি, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা। হিয়ারিংয়ে ডেকেছিল, চিন্তা হচ্ছে হিয়ারিংয়ে ডেকেছে, ভোট উঠবে কি উঠবে না, একটা টেনশনের মধ্যে তো থাকাই লাগে। স্বামী নাই আরও, ভোট তো 5-6 বার দেওয়া হয়ে গেছে, তাহলেও একটা টেনশনও থাকে। এখন মতুয়াদের তো তাই বলছে, কি হবে না হবে কিছুই তো বুঝতে পারছি না এখন, তোমার ভোটের লিস্ট না বেরোনো পর্যন্ত। আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। গতকালই শেষ হচ্ছে শুনানি পর্ব। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা চিন্তায় রয়েছেন, তারা বলছেন যে তারা শুনানিতে ডাক পেয়েছেন এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু এরপরও চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে মতুয়া সম্প্রদায়। আমাদের অবস্থা খুব খারাপ, চিন্তায় আছি এই ভোটের ব্যাপারে, কি হবে না, নাম থাকবে কি থাকবে না, ভীষণ দুশ্চিন্তায় আছি। হিয়ারিংয়ে দেখেছিল, আমরা অনেক বছর আগে এসেছি এই ভারতবর্ষে, চিন্তায় ওই কি হবে না এইটুকুই চিন্তা। এটা তো দুশ্চিন্তা মানে একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা যে এটা শোনানোর পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি। যেটা আমরা বারবার করে বলে এসেছিলাম যে সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটাই বাস্তব সত্য হলো। আর বিজেপি সেটা নিজেরাই পরিকল্পনাভাবে এটা করেছে। এসআইআর মানে তো তার ভোটটা কাটতে পারে না। এসআইআর মানে হচ্ছে যে মৃত্যু ভোটারটা কেটে যাবে, যেটা ভুতুড়ে ভোটার, এক জায়গাতে 3 জায়গা 4 জায়গা ভোট আছে সেগুলো কেটে যাবে। কিন্তু এইভাবে তো কোনো নির্বাচন কমিশন করতে পারে না। বিজেপির হয়ে যে কাজগুলো করছে উনি শর্ত বেঁধে দিয়েছে, কে দেওয়ার মতন ক্ষমতা নেই। সেটাকে একই জিনিস, ওটাও 11টা চেয়েছে, ঘুরিয়ে এসআইআরে সেই 11টা চেয়েছে। অন্য স্টেটে কিন্তু এগুলো নেই, আবার অন্য স্টেটে যে এসআইআর সেগুলো নেই, শুধু বাংলার ক্ষেত্রে এই জিনিসটা করলো। তার মানে কি, তারা পরিকল্পনা করে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মতদের ভোটটাই কেটে দেবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।